পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর পর সরস্বতী পুজোর বিসর্জনেও অশান্তি। কৃষ্ণনগরের মানুষ প্রশ্ন তুলছেন, বারবার কেন বিসর্জনে অশান্তি হচ্ছে, কেন পুলিশ কোনো পদক্ষেপ করছে না? গভীর রাত, রাস্তায় সরস্বতীর মূর্তি। সেখানেই দুই ক্লাবের সদস্যদের মধ্যে তুমুল ইট বৃষ্টি। সরস্বতী পুজোর বিসর্জনে এভাবেই নদিয়ার কৃষ্ণনগরে তুল কালাম। রবিবার সরস্বতী পুজোর বিসর্জন। কৃষ্ণনগরে সন্ধ্যে থেকেই বের হয় শোভাযাত্রা। তা দেখতে রাস্তার দুপাশে ভিড়ে ভিড়। রাত 2:30 নাগাদ বিপত্তি। দুটি ক্লাবের মধ্যে ঝামেলা বাঁধে। কোতোয়ালি থানার কাছেই শুরু হয় ইট বৃষ্টি। ময়দানে নামতে হয় পুলিশকে। যেটা হয়েছে এবং সেটার জন্য আমরা প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমরা খুব কম সময়ের মধ্যে সেখানে পৌঁছেছি এবং আমরা 4 জনকে ডিটেন করেছি এবং তার জন্য যা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া সেটা আমরা অবশ্যই নেব। প্রিভিয়াস রাইভেলরি বা পার্সোনাল গ্রাজ থেকে এটা হয়নি, এটা আকস্মিক একটি ঘটনা। এই কৃষ্ণনগরে সম্প্রতি জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, এমনকি দুর্গা পুজোর শোভাযাত্রাতেও অশান্তি হয়। কিন্তু কেন বারবার বিসর্জনে অশান্তি? অনেকের মতে এটা স্থানীয় স্তরে বিবাদের রেশ। বিসর্জনের সময় যা সংঘর্ষের চেহারা নেয়, যেমন হয়েছে রবিবার রাতে। অনেকেরই প্রশ্ন, বারবার বিসর্জনের সময় ঝামেলা হচ্ছে, তা সত্ত্বেও পুলিশ কেন আগে থেকে পদক্ষেপ করছে না? এমন একটা পুজো যায়নি যেখানে গন্ডগোল এবছর হয়নি। আমি কৃষ্ণনগরবাসী হিসেবে নিশ্চয়ই চাইবো না যে এই ধরনের গন্ডগোল, মারামারি বা হিংসাত্মক ঘটনা হোক। পুলিশের আরও সদর্থক ভূমিকা নেওয়া উচিত। পুলিশের তো আইবি রিপোর্ট থাকে কোন কোন ক্লাবে রেষারেষি হতে পারে। প্রশাসন একটু বেশি ভালো করে দেখুক। এটা প্রতি বছরেই এই মারামারিটা হচ্ছে। জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো বিসর্জন দেখতে যেতেই ভয় লাগছে। পুলিশকে তো সেটা দেখতে হবে। আরেকটু সক্রিয় হলে মনে হয় আরেকটু ভালো হবে। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।